মহান বিপ্লবী একজন, তিনি হলেন ভগৎ সিং। ভগৎ সিং হলেন ভারতে বা ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী যে স্বাধীনতা আন্দোলন হয়েছিল তার একজন প্রভাবশালী নেতা। এই ভগৎ সিং বহু বিপ্লবী কর্মকাণ্ড করেছিলেন অন্যান্য বিপ্লবীদের ন্যায়, কিন্তু তার উল্লেখযোগ্য দুটি বিপ্লবী কাণ্ড, সেটি হলো, এক হচ্ছে ব্রিটিশ পুলিশ সুপারিনটেন্ডেন্ট জন সন্ডার্সকে গুলি করে হত্যা করা, এবং দুই হচ্ছে দিল্লির আইনসভায় বোমা হামলা করা। প্রথম যেটা, জন সন্ডার্সকে গুলি করেছিলেন কেন? আসলে স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায়ের কথা আমি বললাম, সেই লালা লাজপত রায়কে এই ব্রিটিশ পুলিশ সুপারিনটেন্ডেন্ট জন সন্ডার্স গুলি করেছিল। সেই জন্য প্রতিবাদ করে 1928 সালে ভগৎ সিং শিবরাম রাজগুরুকে সঙ্গে নিয়ে, মানে এরা দুজনে মিলে একসঙ্গে একটা পরিকল্পনা করে তারা কিন্তু এই ব্রিটিশ পুলিশ সুপারিনটেন্ডেন্ট জন সন্ডার্সকে গুলি করে হত্যা করেন। আর তার ঠিক 1 বছর পর আরেকটি বিপ্লবী কাণ্ড করে, সেটা হলো 1929 সালে ভগৎ সিং, তিনি কিন্তু বটুকেশ্বর দত্ত, ভগৎ সিং আর বটুকেশ্বর দত্ত, এরা সবাই হচ্ছে মানে ভগৎ সিং এর বিপ্লবী সঙ্গে সহযোগী বিপ্লবী আর কি, একসঙ্গে তারা কাজ করত। তো সেই বটুকেশ্বর দত্ত এরা দুজনে মিলে কি করেছিল, দিল্লির যে কেন্দ্রীয় আইনসভা সেইখানে বোমা হামলা করেছিল। কেন আইনসভায় কেন বোমা হামলা করেছিল? আসলে তখন তো ব্রিটিশদের আইনই চলতো, আর ব্রিটিশরা ভারতীয়দের প্রতি একটা অত্যাচারমূলক নিপীড়নমূলক আইন চালাতো। সেই আইনের প্রতিবাদ করার জন্য তিনি কিন্তু দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোমা হামলা করেছিলেন। এর থেকে বোঝা যায় তিনি শুধু বিপ্লবী ছিলেন না, তিনি কিন্তু একজন সমাজতান্ত্রিকও ছিলেন। আর এই দুটো ঘটনার অভিযোগে ব্রিটিশদের কাছে এই ভগৎ সিং কিন্তু গ্রেপ্তার হন, এবং গ্রেপ্তার হয়েও কিন্তু তিনি বিপ্লবী কাজ করে গেছেন, তিনি প্রতিবাদ করে গেছেন। তিনি জেলে থাকাকালীন ভারতীয় কয়েদি এবং ব্রিটিশ কয়েদি, ব্রিটিশদেরও তো কয়েদি থাকতো যারা চুরি ডাকাতি করতো, এই সমস্ত কয়েদি আর ভারতীয় কয়েদি দুজনের মধ্যে যাতে সমান অধিকার থাকে, সমান সুযোগ সুবিধা থাকে, বৈষম্য না থাকে, তার জন্য তিনি অনশন করেছিলেন। কতদিনের? 64 দিনের, যেটাকে বলা হচ্ছে দীর্ঘকালীন অনশন। কিন্তু অবশেষে তিনি তাদের ফাঁসির পরোয়ানা জারি করা হয়। তা আসলে ভগৎ সিং যে দুটি বিপ্লবী কর্মকাণ্ড করেছিলেন সেটিকে বলা হচ্ছে লাহোর ষড়যন্ত্র মামলা। কে কে অভিযুক্ত হয়েছিলেন? ভগৎ সিং, তারপর হচ্ছে সুখদেব তারই বিপ্লবী সহযোগী, এবং শিবরাম রাজগুরু। এদের 1931 সালে ফাঁসির পরোয়ানা জারি হয় এবং তাদের কিন্তু ফাঁসি হয়ে যায়।